আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল ডিজাইন হাউস, ফেসবুক প্রোফাইল সোহেল রানা এবং প্রোফাইল পেজ সোহেল কম্পিউটার হোম এর পক্ষ থেকে আপনাদেরকে অফিস কোর্স, গ্রাফিক ডিজাইন সহ আরও কিছু কোর্স শেখানো হবে। আপনারা আমার ফেসবুক প্রোফাইল পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সবসময় ফলো করবেন আর আমার কোর্সগুলোকে উপভোগ করবেন। আপনাদেরকে প্র্যাকটিক্যালি সবগুলি কোর্স করানো হবে। একদিকে প্রোগ্রাম দেখাবো আর একদিকে বাস্তব কাজের মাধ্যমে আপনাদেরকে কোর্সগুলো শেখানো হবে। তাহলে দেরি না করে শুরু করি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পর্ব ফাইল মেনু দিয়ে শুরু করব। আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল খুললাম। প্রথমে আমরা ফাইলটিকে সেভ করার জন্য কিছু লিখব। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার ভারি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লার বাড়ি, উত্তরের বাড়ি। সম্পর্কে আমি ওনার চাচাতো ভাতিজা হই। এই ফাইলটিকে আমরা প্রথমে সেভ দিব। তাইলে আমরা যদি কিবোর্ড থেকে সেভ দিতে চাই তাহলে কন্ট্রোল ধরে এস চাপ দিব। আর যদি আমরা ফাইল থেকে সেভ করতে চাই তো ফাইলে গিয়ে আমরা যদি কিবোর্ড থেকে সেভ করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল ধরে এস। আপনাদেরকে দেখাই। কন্ট্রোল প্লাস এস তাহলে কিবোর্ডের শর্টকাট। আর ফাইল থেকে হলে ফাইলে গিয়ে সেভ। আমরা কোন জায়গায় সেভ দিব একটা লোকেশন ঠিক করতে হবে। এক একজন এক এক জায়গায় সেভ করেন, যার যেমন ভালো লাগে ওইখানে সেভ করবেন। আপনারা মাই পিসিতে গিয়ে পিসির মধ্যে বিভিন্ন ড্রাইভ থাকে, CDEFG, আবার ডেস্কটপও থাকে। তা আমি আপাতত ফাইলটিকে ডেস্কটপে সেভ করছি। ফাইলটিকে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে সেভ করছি, DESIGN ডিজাইন হাউস। আচ্ছা, আমরা যে ফাইলটা সেভ করলাম সেটা বুঝবো কীভাবে? সেটা বোঝার জন্য আপনারা ফাইলটিকে ক্লোজ করে দিবেন।
ফাইলে গিয়ে ক্লোজ। এখন ফাইলটিতে সেভ করলাম, সেটা জাস্টিফাই করার জন্য আমাদেরকে ফাইলটি ওপেন করতে হবে। তো ফাইলে গিয়ে ওপেন, কি নাম আমরা সেভ দিয়েছিলাম, ডিজাইন হাউস। কি কোন জায়গায়, ডেস্কটপে। এই যে দেখেন ডিজাইন হাউস, এই যে তার প্রমাণ। তাহলে আমরা ওপেন করি। ওপেনের শর্টকাট হচ্ছে Ctrl+O। আমরা মেনু থেকে সেভ করতে পারবেন, ওপেন করতে পারবেন, কিবোর্ড থেকেও সেভ করতে পারবেন, ওপেন করতে পারবেন। আরটাকে দেখেছিলাম এখানে ক্লোজ করা। ক্লোজ হচ্ছে কিবোর্ড Ctrl+W। দেখেন কিবোর্ডে আমি Ctrl+W চাপি, ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ, Ctrl+W চাপছি, ফাইলটি ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেল। ফাইল মেনুতে আমাদের জরুরির মধ্যে আর কি শেখা যায় এখান থেকে, এখানে প্রিন্ট করা শেখা যায়। প্রিন্টে গেলাম, এখন আমাদের প্রথম যে অপশনটা আছে দেখেন, প্রিন্টার প্রপার্টিস। প্রিন্টার প্রপার্টিসে গিয়ে আমাদের প্রিন্টার সিলেক্ট করতে হবে। তো মনে করেন আমরা এক প্রিন্টার ইউজ করি, কেউ লেজার করি, হ্যাঁ, কেউ ইপসন করি, একজন এক। তো প্রিন্টারটা যখন আমরা সেট আপ করবো, তখন আমাদের এই যে আইকনটা দেখা যাচ্ছে এখানে এসে শো করে। তো এখান থেকে আমাদের মনে করেন যে প্রিন্টারটা ইনস্টল করলাম, ওই প্রিন্টার এখানে সিলেক্ট করতে হবে। মনে করেন যেটা একটা প্রিন্টার, আমি যেটা বরাবর রাখলাম, এটা একটা প্রিন্টার, আমি এখানে এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমরা নেক্সট পরবর্তীতে কী আছে, সেটিংসে কী আছে, প্রিন্ট অল পেজ। প্রিন্ট অল পেজ মানে হচ্ছে এখানে যদি আমার 20টা পেজ থাকে, সবগুলো পেজ প্রিন্ট হবে। ঠিক আছে, আর কারেন্ট পেজ হচ্ছে যে বর্তমান পেজটা, অর্থাৎ যেখানে কার্সর থাকবে ওই পেজটি আমার প্রিন্ট হবে, এটা হলো কারেন্ট পেজ। আরেকটা কী আছে এখানে, আরেকটা আছে আপনার কাস্টম প্রিন্ট। কাস্টম প্রিন্ট হলে আমরা যেই পেজটা প্রিন্ট দিব, ওই পেজটা এখানে প্রিন্ট হবে। মনে করেন যে আমি 2 নম্বর পেজ প্রিন্ট করবো, তো 2 নম্বর লিখে দিলে 2 নম্বর পেজ প্রিন্ট হবে। মনে করেন আমি 1 নম্বর পেজ প্রিন্ট দেবো, 1 নম্বর দিলে 1 নম্বর পেজ প্রিন্ট হবে। ঠিক আছে, আর এখানে আর একটা জিনিস আছে, আমাদের পেপার সাইজটা সিলেক্ট করে নিলে ভালো হয়। সাধারণত আমরা A4 সাইজের কাগজে বেশি প্রিন্ট করি, তো এখান থেকে A4 সাইজটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বাস মোটামুটি ফাইল মেনু থেকে এটুকুই আমাদের দৈনন্দিন কাজে লাগে। তারপর আরও কিছু আছে, ওইটা আমরা পরবর্তীতে যখন আমরা আরও মানে দক্ষ এক্সপার্ট হব, তখন পরবর্তীতে ওইগুলো আমাদের কাজে লাগবে, তখন আমরা পরবর্তীতে এগুলো শিখব। তো আজকের জন্য এটুকুই। আমার পেজ ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন, কিছুটা হলেও আপনাদের উপকার হবে। আর আপনাদের যদি বিন্দু পরিমাণে একটু উপকার হয়, তাহলে দয়া করে আমার পেজটিতে লাইক, কমেন্ট এবং ফলো বাটন শেয়ার করবেন এবং ফলো বাটনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।